জয়গুরু সকলকে। আজকে আমি কিছু রান্না করছি, তো সেই রান্না কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আসলে আমি একটু রান্না করতে একটু ভালোই বাসি, তো মাঝে মাঝে আমি একটু রান্না করি। তো আসো তোমাদের দেখাই। আজ করব সয়াবিনের তরকারি। সয়াবিনগুলো জলে ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে টমেটো কেটে রেখেছি, আর এখানে মশলা রেডি করে রেখেছি। সয়াবিনের মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এখানে তেল গরম হয়ে এসেছে, এই গরম তেলেই এখন সয়াবিনগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে যাচ্ছে। সয়াবিনগুলো এখানে লাল করে ভেজে নিয়েছি। এখন গরম তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। এখন ঝোলের জন্য ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আছে সাদা জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। ফোড়নটি লাল লাল করে ভাজার পর এখানে টমেটো এবং আদা দিয়ে নেব। তারপর সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানেই স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিলাম। তারপর একটি পাত্রে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে তরকারির মশলা বানিয়ে নিলাম। এবার মশলাগুলো একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এই ভাজা ফোড়নের মধ্যে মশলার মিশ্রণটি দিয়ে নিলাম। এখানে মশলার থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এই মশলাতে সামান্য একটু জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। এবার সয়াবিনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। সয়াবিনগুলো হালকা কষিয়ে নিয়ে এখানে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর আলু এবং সয়াবিনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে ঢেকে দিতে হবে। তরকারির ঝোল একটু শুকিয়ে আসার পর তারপর এখানে গরম মশলা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, দেখো। আর এখানে দেখো, এখানে আলু, করলা আর বেগুন ভাজা। এই ভাজাটা আমার মোস্ট ফেভারিট জিনিস, হেভি লাগে। এখানে কমপ্লিট সয়াবিনের তরকারি, আর এখানে ভাজা হচ্ছে।